ওকে, আজকের ক্লাসটাতে আমরা দেখা ট্রাই করব কিভাবে হচ্ছে বিট করতে হয়। ফার্স্ট অফ অল একটা বিট করার জন্য আমাদের পারফেক্ট যে জবটা আছে ওই জবটা খুঁজে বের করতে হবে। তো নরমালি জবটা আসলে কিভাবে খুঁজে বের করা যাবে এবং এই জবটা যে আমরা খুঁজে বের করব ওই জবটার সাথে আমার স্কিলের মিল আছে কিনা বা আমি আসলে এই কাজগুলো পারবো কিনা, এই সব কিছু যদি ম্যাচ করে থাকে তাহলেই আমরা কানেক্ট দিয়ে জবে বিট করব বা হচ্ছে ওই জবটাতে এপ্লাই করব। আদারওয়াইজ কি হবে, এখন আপওয়ার্কে যারা এখন নতুন, লাস্ট কিছুদিন আগেও যারা অ্যাকাউন্ট খুলছে তারা হয়তো বা ক্রমান্বয়ে 50টা 70টা বা 100টা করে কানেক্ট ফ্রি পাইছে। এখন ওই জিনিসটা কমপ্লিটলি নাই। ফার্স্ট একদম যেদিন শুরু করবে আপওয়ার্কের অ্যাকাউন্ট ওই দিনই আপওয়ার্কের প্রিমিয়াম ফিচারটা অ্যাপ্লাই করতে হবে অথবা কানেক্ট কিনে কিনে বিট গুলো করা স্টার্ট করতে হবে। এই হচ্ছে ওয়ে। সো কোনোভাবেই কানেক্ট গুলোকে আমাদের অপচয় করা যাবে না। সো পারফেক্ট ওয়েতে জাস্ট আমাদের হচ্ছে কি এগুলাকে বের করে ফেলতে হবে যে আমরা যে জবটাতে অ্যাপ্লাই করব ওইটা আমার স্কিলের সাথে যাচ্ছে কিনা বা আমি আসলে পারবো কিনা। আপু আপনি আমাকে একটু ইয়ে দেন, আহ পার্টিসিপেন্টের থেকে কি বলে আপনার স্ক্রিনের অ্যাক্সেস দেন আমাকে। দেখেন আমি আপনাকে রিকোয়েস্ট দিছি। ওকে, তো আমরা হচ্ছে একটা প্রোফাইলে দেখবো, এটা হচ্ছে রিমিয়াপুর প্রোফাইল। ওনার প্রোফাইলটা থেকে মেইনলি হচ্ছে আমরা ট্রাই করব আজকে আপওয়ার্কে কভার লেটার কিভাবে লিখবো বা আসলে আপওয়ার্কে কভার লেটার লেখার সময় কোন কোন জিনিসগুলোর দিকে একটু খেয়াল রাখা দরকার এই ব্যাপারগুলোর উপরে। সো খেয়াল করেন, আমরা হচ্ছে আর প্রোফাইলে কিভাবে প্রোফাইল মেক করবেন, প্রোফাইল এডিট করবেন এগুলা জানি বা এগুলা নিয়ে আর কথাও বলতেছি না। তারপরে হচ্ছে দেখেন আমি হচ্ছে ওনার প্রোফাইলটাকে একটু নতুন একটা ট্যাবে ওপেন করে রাখি। দেখি যে ওনার প্রোফাইলের যে যে বিষয়গুলোর উপর মেইনলি হচ্ছে প্রোফাইলটার উপর যে স্কিল গুলা থাকবে, হ্যাঁ, বা প্রোফাইলে যে টাইপের আসলে ক্যাটাগরিটা হবে ওই টাইপের আমাদের কাছে হচ্ছে কি জব গুলো শো করাবে, ঠিক আছে। অথবা আমরা যদি চাই ওইটার বাইরেও আসলে কি একটা ওয়ে আছে জব গুলো শো করার, বাট আসলে রিলেভেন্ট যদি হয় ক্যাটাগরির সাথে তাহলে হচ্ছে অটোমেটিক্যালি আপওয়ার্ক থেকে আমাদেরকে শো করাবে। তো ওনার দুইটা প্রোফাইল আছে। দুইটা প্রোফাইল বলতে স্পেশালাইজড হচ্ছে দুইটা প্রোফাইল। আর একদম প্রথমের দিকে যখন অ্যাকাউন্টটা হচ্ছে কেউ সার্চ করবে তখন হচ্ছে এই অল ওয়ার্ক নামের যে প্রোফাইলটা আছে, মানে মেইন অ্যাকাউন্ট বা এটাকে আসলে বলে কি জেনারেল প্রোফাইল, ঠিক আছে। এই যে জেনারেল প্রোফাইলটা আছে, জেনারেল প্রোফাইলটা হচ্ছে কি অল ওয়ার্কে আছে। আর এই যে গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা স্পেশাল ক্যাটাগরি বা স্পেশালাইজ প্রোফাইল বলে। দেখেন আপু আপনি কিন্তু এখন এগুলো ঠিক করেন নাই, হ্যাঁ। যে গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ, তারপরে আরো কিছু লিখতে বলছিলাম আমি লাস্ট ক্লাসে, হয়তো বা দেখায়ও দিছিলাম। তো হ্যাঁ, এগুলো ঠিক ঠিক করে নিয়েন, হ্যাঁ, এগুলো ঠিক করে ঠিক নিয়েন। আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন একটু দেখি যে জব আসলে পোস্টিংটা কিভাবে হয় বা জবে অ্যাপ্লাই করার জন্য কি কি করতে হয়। তো খেয়াল করেন, এক্ষেত্রে হচ্ছে প্রথমে আমরা আসবো এভাবে আপওয়ার্কের মার্কেট প্লেসটাতে যদি আমরা আসি, আসার পরে এই ইন্টারফেসটা আপনার আমার এবং সবার জন্য, ঠিক আছে। তো এই ইন্টারফেসটার ভিতরে আমাদের কি করতে হবে, কাজটাকে খুঁজতে হবে। তো দেখেন বেস্ট ম্যাচ বলতে এই বেস্ট ম্যাচটা হচ্ছে সবসময় আমাদের প্রোফাইলের সাথে যেটা ম্যাচ করে, মানে আমরা এই মুহূর্তে যে প্রোফাইলটা আছে বা ওই প্রোফাইলে যে ক্যাটাগরি গুলো আছে বা স্কিল সেট গুলো দেওয়া আছে ওইটার উপর বেস করে হচ্ছে কি বেস্ট ম্যাচে দেওয়া থাকে। সার্চ জব, সেভ জব হচ্ছে কি আমাদের কোনো একটা জবের রিকোয়ারমেন্ট দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি ওই কাজটা এপ্লাই করতে পারবো বা আমি ওই কাজটা জানি, বা হচ্ছে আমি এই কাজটাতে পরবর্তীতে এপ্লাই করব। যদিও বা আপওয়ার্কে এখন ওই সিস্টেমটা নাই যে আপনি আজকে জবটাকে সেভ করে রাখলেন ৬ ঘন্টা পরে বা ৫ ঘন্টা পরে এপ্লাই করবেন। ততক্ষণে দেখবেন মানুষ হায়ার হয়ে গেছে। তারপরেও যদি কারো মনে হয় যে জবকে সেভ করে রাখা দরকার, তাহলে হচ্ছে দেখেন এই যে এখানে একটা লাভ বাটন দেওয়া আছে বা ফেভারাইট বাটন দেওয়া আছে। এটাতে যদি আমরা কি করি, ক্লিক করি, তাহলে হচ্ছে এই যে দেখবেন এখানে এটা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে ফিল হয়ে যাবে স্ট্রোকটা থেকে। দেন এখানে কি করব, সেভ জবে হচ্ছে আমরা একটা দেখতে পারবো। তো নরমালি এইটা খুব একটা আমাদের কাজে লাগে না, বাট তারপর আমি দেখাইলাম যদি কারো মনে হয় সেভ করে রাখার তাহলে হচ্ছে আমরা সেভ করে রাখবো, আদারওয়াইজ এটা খুব একটা আমাদের কাজে দিবে না, ঠিক আছে। তো আবারও হচ্ছে কি এটাকে আমরা কোনো সেভ জবে রাখলাম না। দেন যাব হচ্ছে কি মোস্ট রিসেন্ট। মোস্ট রিসেন্ট মানে হচ্ছে আমরা জানি কি এখন বা একটু আগে
যে জবগুলা পোস্ট হইলো মার্কেট প্লেসে ওই জবগুলা। ওকে, ওই জবগুলো হচ্ছে এখন এখানে দেখাবে। তো আমাদের আসলে কি স্কিল, ওনার প্রোফাইলে হচ্ছে দেখলাম কি গ্রাফিক ডিজাইন প্লাস হচ্ছে ইউআই ডিজাইন, এই দুইটা বা হচ্ছে ইউআই ইউএক্স, এই দুইটা হচ্ছে স্পেশালাইজ ক্যাটাগরি নিয়ে হচ্ছে ওনার কাজগুলা। তার মানে আমাদেরকে খুঁজতে হবে কি গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কাজগুলো মার্কেট প্লেসে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ওই কাজগুলো খুঁজে বের করতে হবে। আদারওয়াইজ কিন্তু যদি আমরা বিট করি কাজ এভাবে আসলে কাজ আসার চান্সটা অনেক কম। তো এখানে হচ্ছে দেখেন এই স্টিকারের জন্য হচ্ছে একটা ইয়ে আছে, কি বলে, স্টিকারের জন্য হচ্ছে একটা জব পোস্ট আছে 5 মিনিট আগে করা হয়েছে। তো আমরা হচ্ছে দেখি একটু এটা কি নিয়ে। আচ্ছা, যখন আমরা হচ্ছে কি জব পোস্ট করব তখন হচ্ছে কিছু জিনিসের জব পোস্ট করব বলতে আমরা তো আসলে জব পোস্ট করতে পারি না, মানে যখন কোনো একটা জব পোস্টের এগেইনস্টে আমরা এপ্লাই করব তখন আসলে কোন কোন বিষয়গুলোর উপর খেয়াল রাখতে হবে একটু বলি। তো খেয়াল করবেন, ঠিক যখনই হচ্ছে জব পোস্টটা হচ্ছে তখন এই যে এখানে দেখবেন একটা প্রপোজালের নাম্বার দেওয়া আছে। প্রপোজালের নাম্বারটা যখন দেখবেন যে 10 বা 15 র নিচে আছে, একদম হাইয়েস্ট ম্যাক্সিমাম লিমিট 20 র মধ্যে আছে, তখন হচ্ছে জব পোস্টটাতে বিট করার ট্রাই করবেন। ঠিক আছে? তখন ওই মুহূর্তে জব পোস্টটাতে বিট করার ট্রাই করবেন। এটা গেল হচ্ছে কি নাম্বার অফ প্রপোজাল। হ্যাঁ, নাম্বার অফ প্রপোজালটা এখানে ওরা মোটামুটি একটা আইডিয়া দিয়ে দেয়। দেন পেমেন্ট ভেরিফাইড কিনা, এই যে পেমেন্ট ভেরিফাইড এর সাইডে একটা কি ট্রিক মার্ক দেওয়া আছে বা টিক চিহ্ন টাইপের কিছু একটা দেওয়া আছে। তো দেখবেন অনেক ক্লায়েন্টের পেমেন্ট মেথডটা হচ্ছে আনভেরিফাইড। ঠিক আছে? সো আমরা ওগুলাতে জবটাতে এপ্লাই করব না। হ্যাঁ, বা হচ্ছে অনেক টাইমে ক্লায়েন্ট যদি দেখে বা ক্লায়েন্ট যদি আপনাদেরকে হচ্ছে ডিরেক্টলি ইনভাইট পাঠায় ওই ওরকম প্রোফাইলটা থেকেই, তখন আপনি ক্লায়েন্টকে বলে দিতে পারবেন যে তোমার তো পেমেন্ট আনভেরিফাইড দেখাচ্ছে, তুমি এটা ভেরিফাই করে নাও। আর ওই যদি ভেরিফাই নাও করে তাও কোনো সমস্যা নাই, যখন ওই হচ্ছে এপ্লাই করবে একটা জবে, কোনো একটা ফ্রিল্যান্সার এপ্লাই করবে, ঠিক তখন সে যদি হায়ার করতে যায় অবশ্যই তাকে ফোন নাম্বার ভেরিফিকেশন অথবা এই যে পেমেন্ট মেথড ভেরিফিকেশনের একটা ভেরিফিকেশন করা লাগে। সো আপনারা ট্রাই করবেন অলওয়েজ হচ্ছে আমি যেগুলো বলতেছি এইভাবে একটু অ্যাপ্লাই করার। প্রথমে দেখবো কি নাম্বার অফ জবস বা নাম্বার অফ প্রপোজাল, আমাদের হচ্ছে এই প্রপোজালের কাউন্টিংটা কত এটা একটু দেখবো। দেন হচ্ছে কি পেমেন্ট মেথডটা যে আছে এটা ভেরিফাইড আছে কিনা এটা দেখবো। পাশাপাশি হচ্ছে ওই যে সেলারটা আছে ওই সেলারের রিভিউ গুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে? সেলারের আসলে কি রিভিউ গুলো আমরা কিভাবে দেখবো এখন দেখি। তো দেখেন আমি জাস্ট কি করলাম, এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে হচ্ছে কি আছে, আমরা এই মুহূর্তে দেখবো কি রিভিউ গুলো দেখার জন্য তার প্রোফাইলে আসছি। ওকে, তো খেয়াল করেন এখানে হচ্ছে এই ক্লায়েন্টটা 4টা রিভিউ আছে এই ক্লায়েন্টের প্রোফাইলে 4.85। এই ক্লায়েন্টকে হয়তোবা কোনো একজন ফ্রিল্যান্সার একটু কম টাইপের রেটিং দিছে, দ্যাটস ওয়াই 5টা কমে গেছে, 4.85 আছে। তো আমরা হচ্ছে নিচে যদি যাই একদম নিচে, হ্যাঁ একদম নিচে বলতে এই যে এই জব পোস্টটাতে যে ক্লিক করলাম তখন যদি আবারও হচ্ছে এই জব পোস্টের ওভারভিউ আমরা দেখতে পারবো। কিভাবে হচ্ছে দেখেন প্রপোজাল এই যে এখানে লেস দ্যান 5, এই যে এখানে দেখেন লেস দ্যান 5, একটু পরে দেখবেন কি 10 থেকে 15 বা 15 থেকে 20 এরকম একটা কাউন্টিং দেখাবে। এখন ইন্টারভিউইং ইন্টারভিউইং জিনিসটা কি, মানে ক্লায়েন্ট হচ্ছে একজন ফ্রিল্যান্সারকে, এই যে আমরা যারা হচ্ছে জব পোস্টের এগেইনস্টে হচ্ছে কি এপ্লাই করতেছি মানে বিড করতেছি যেটাকে আমরা এতক্ষণ বললাম, এই বিডটা হয়তোবা ক্লায়েন্টের পছন্দ হইছে বা ক্লায়েন্টকে সবার আগে বিড করার কারণে ক্লায়েন্টের কাছে আগে পৌঁছাইছে, এই ব্যাপারগুলোর জন্য ক্লায়েন্ট কি করছে ওই আমাদের যে বিডটা আছে বা প্রপোজালটা আছে ওইটার এগেইনস্টে একটা হচ্ছে কি মেসেজ করছে। ঠিক আছে? মেসেজ করছে বা একটা রিপ্লাই করছে, এটাকে বলতে পারি কি আমরা ইনভাইটিং বা ইনভাইটেশন। তো এই ইনভাইটেশনের মধ্যে অনেকেই শুরুর দিকে এসে মিটিং করে বা কোনো একটা মেসেজ দেয়, আবার হচ্ছে ডিসকাস করে, দেন ফাইনালি যখন রাজি হয়ে যায় তখন আমাদের আপওয়ার্ককে বলতে হয় ক্লায়েন্টকে যে আচ্ছা আমরা হচ্ছে এতদিনের একটা কন্ট্রাক্ট স্টার্ট করব, এত হচ্ছে এটা আওয়ারলিও হইতে পারে আবার প্রজেক্ট বেসিসও হইতে পারে। আওয়ারলি হইলে আওয়ারলি সেটআপটা কিভাবে করবেন আমি নেক্সট দিনে দেখাই দিব অথবা আজকেও দেখাইতে পারি। আর হচ্ছে ফিক্সড প্রজেক্ট তো হচ্ছে এপ্লাই করার টাইমে হচ্ছে ফিক্সড নাকি আওয়ারলি এটা দুইটাই হচ্ছে ওখানে আলাদা আলাদা অপশন আছে। তো ইন্টারভিউ জিনিসটা হচ্ছে কি রকম,
পোস্টের এগেইনস্টে আমরা অ্যাপ্লাই করব, ওই অ্যাপ্লাই এর এগেইনস্টে আবার ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ করবে বা কোনো একটা রিপ্লাই করবে। এই জিনিসটাকে বলে হচ্ছে কি ইনভাইটেশন, ইনভাইট সেন্ড। হ্যাঁ, ইনভাইট সেন্ড হচ্ছে যে কয়জনকে দিবে আর কি, মানে যে কয়জনকে হচ্ছে সে রিপ্লাই করবে বা যে কয়জনকে হচ্ছে কি সে ইন্টারভিউর জন্য ইনভাইটেশন পাঠাবে, ওইটার একটা নাম্বার দেখা যাবে এখানে। আর হচ্ছে কি হবে ইন্টারভিউইং, এই ইন্টারভিউইং অপশনটা হচ্ছে ক্লায়েন্ট মেসেজ করতেছে বা কথা বলতেছে। আর আনঅ্যানসার্ড ইনভাইট মানে হচ্ছে কি ইনভাইটেশন দিছে একজন সেলারকে বা ফ্রিল্যান্সারকে, এতক্ষণ পর্যন্ত তার দিক থেকে কোনো রেসপন্স আসেনি, ওই জিনিসটা হচ্ছে এখানে। তো এখন আমরা একটু আগে কি দেখতে আসছি বলেন তো, এখানে রিভিউ দেখতে আসছি তাই না? তো খেয়াল করেন, আমরা যখন কোনো একটা রিভিউ দেখতে আসবো, রিভিউ দেখতে আসার সময় আমরা আরেকটা কাজ করব। আরেকটা কাজ কি, এখানে দেখবেন রিভিউ আসলে কি সর্বদাই দুইটা পক্ষের হয়। এটা হচ্ছে কি সেলারের হয়, একটা হচ্ছে কি ক্লায়েন্টের হয়। তো সেলার আমরা যারা আছি তারা তো সবাই সবারটা দেখতে পারি, যে আপনি কি রিভিউ পাচ্ছেন বা কিভাবে আপনি কাজ করতেছেন, এগুলো আমরা মোটামুটি দেখতে পারি। আর ক্লায়েন্টের আমরা এই রিভিউটা দেখতে আসার সময় ক্লায়েন্টের সম্পর্কে একটা বিবরণ পেয়ে যাব বা ডিটেইল পেয়ে যাব। বাট এইখানে এসে আমরা কি করব, এখানে দেখেন এই যে ট্রু ফ্রিল্যান্সার, ঠিক আছে? ট্রু ফ্রিল্যান্সার মানে হচ্ছে কি ফ্রিল্যান্সারকে ওই ক্লায়েন্ট কি রিভিউ দিছে, ঠিক আছে? ট্রু ফ্রিল্যান্সারের উপরে আমরা একটা জিনিস দেখব, ট্রু ফ্রিল্যান্সারের উপরে আমরা একটা জিনিস দেখব, যে একটা রেটিং থাকবে, ওই রেটিং এর সাথে একটা আবার কিছু একটা ফিডব্যাক থাকবে, মানে ওই যে যেটা আমাদেরকে ক্লায়েন্ট দেওয়ার পর আমরা যে ফিডব্যাকটা দিই, ওইটা হচ্ছে কি এই যে এখানে দেখবেন রেটিং, রেটিং এর এখানে তো সবসময় হচ্ছে এই জিনিসটা হবে না, বাট কিছু সময় হবে। ধরেন যখন একটা জব পোস্ট করবে, ওই জব পোস্টটা করার সময় ক্লায়েন্ট এর একটা কিন্তু নাম, অনেক সময় ওই জব পোস্টের সবার নিচে রিগার্ডস অথবা থ্যাঙ্কস অথবা বেস্ট রিগার্ডস, এই অপশনটা দিয়ে হচ্ছে কি তার একটা নাম দেওয়া থাকে। তো সেক্ষেত্রে কি করতে হয়, ওই নামটা দিয়েও আমরা হচ্ছে জেনারেল ভাবে বিটে অ্যাপ্লাই করতে পারি, অথবা ক্লায়েন্টের যদি ওইখানে কোনো নাম দেওয়া না থাকে বাট আমাদের যদি মনে হয় যে ক্লায়েন্টের নামটা আমার জানা খুব দরকার, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা কাজ করব, এই যে প্রিভিয়াস যে রেকমেন্ডেশন বা প্রিভিয়াস যে ফিডব্যাক গুলো আছে, সেখানে গিয়ে ট্রু ফ্রিল্যান্সারের উপরে আহ, আমরা হচ্ছে খুঁজবো যে ওই ক্লায়েন্টটার নাম দিয়ে কোনো সেলার হচ্ছে রিভিউ করছে কিনা, ঠিক আছে? তো এই মুহূর্তে দেখেন, এই যে দেখেন এখানে খেয়াল করেন, এই হচ্ছে যে কাজটা করছে, ওনার নাম ছিল কি ফিলিপ। এটা হচ্ছে কি আমাদের যারা সেলার ছিল সেই সেলার। আর এই যে ফ্যান্টাস্টিক ক্লায়েন্ট, এরপরে যদি কোনো একটা নাম দেখেন, তারপরে এই যে দেখেন এ গ্রেট ক্লায়েন্ট টু ওয়ার্ক উইথ, এগুলা হচ্ছে কি এই লাইনটার মধ্যে যদি কোনো একটা নাম দেখতে পান, বুঝবেন ওইটাই হচ্ছে আপনাদের ক্লায়েন্টের নাম। তো ওইটা দিয়ে আমরা হচ্ছে কি স্টার্ট করতে পারবো। আর ওই যে জব গুলা, এই ক্লায়েন্ট যে বললাম একটু আগে যে 4টা জব কমপ্লিট করছে, এই যে এখানে একটা ডিটেইল দেওয়া আছে, দেখেন এই যে 4টা জব, 4.85 আউট অফ 4, মানে 4টা জবের ভিতর তার হচ্ছে রেটিং 4.85। তো খেয়াল করেন ওই যে 4টা জব, ওই 4টা জব কি কি দেখেন, 4টা জবের কথা আমরা বললাম না, ফাইবারে আসলে এত খুঁটিনাটি দেখা যায় না, বা ফাইবার আসলে এত কিছু দেখায়ও না যে এটা ফিক্স ছিল না কি ছিল, কারণ ফাইবারে আসলে সবগুলাই ফিক্স, ম্যাক্সিমামই হচ্ছে কি ফিক্স, মাইলস্টোনেরও থাকে, বাট ফাইবারে ম্যাক্সিমাম টাইমে মাইলস্টোনের কাজটা একটু কম, আপওয়ার্কে এটা অল টাইম বেশি। তো খেয়াল করেন এই যে দেখেন ফিক্সড প্রাইস, এটা ছিল কি ফিক্সড প্রাইস ছিল, এটা ছিল আওয়ারলি, এটা হচ্ছে $30 করে 3 ঘন্টা কাজ করছিল এই সেলারটা। দেন পরেরটাও ফিক্সড প্রাইস, পরেরটাও ফিক্সড প্রাইস, ওকে? তো এই ফিক্সড প্রাইস গুলোর জন্যই হচ্ছে কি কাজগুলো হয় বা কাজগুলো করে। এখন ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে যে ফিক্সড হবে, ফিক্সড হবে নাকি হচ্ছে কি হবে আপনাদের হচ্ছে আওয়ারলি বেসিসে হবে, এগুলো হচ্ছে ক্লায়েন্টই বলে দেয়। এখন দেখেন ওই ক্লায়েন্টের আরো 2টা কাজ চলতেছে, হ্যাঁ? ওই ক্লায়েন্টের আদার্স হচ্ছে 2টা কাজ এই মুহূর্তে ওপেন আছে, ওই 2টা কাজের ডিটেইলও যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে চাইলে এখানে যাই দেখতে পারবো, দেখেন 2টাই আওয়ারলি, ঠিক আছে?
তো এই আওয়ারলি এবং ফিক্সড এটা আমাদের আসলে কি প্রজেক্ট দেখলেই বোঝা যাবে। তো ক্লায়েন্ট হচ্ছে কি হবে, তার যে এই যে এখানে ডিটেইল দেওয়া থাকবে, এখানে লিখে দেওয়া থাকবে। ঠিক আছে, এই যে এখানে আমরা জয়েন করব, জয়েন করব বলতে এটাতে জাস্ট ক্লিক করব। এটাতে জাস্ট ক্লিক করার পরে, এটাতে ক্লিক করার পরে হচ্ছে আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো। একদম সবার নিচে যদি যাই, দেখেন সবার নিচে যদি যাই, এই যে এখানে এখানে হচ্ছে কি এই মুহূর্তে এই কাজটা কি ফিক্সড প্রাইসের উপর। বাট এখানে যদি এটা ফিক্সড প্রাইস না হইতো সেক্ষেত্রে কি হইতো, এখানে একটা আওয়ারলি লিখে একটা হচ্ছে কি ডলার, মানে কত ডলারে সে কাজটা করাচ্ছে এই জিনিসটা হচ্ছে এখানে লিখে দেওয়া থাকবে। তো এই হচ্ছে মোটামুটি যখন একটা আমরা অ্যাপ্লাই করব বা বিডি একটা অ্যাপ্লাই করব, ওই বিটটাতে, ঠিক আছে, ওই বিটটাতে আমরা কি করব, অ্যাপ্লাই করার ঠিক আগের মুহূর্তে এই জিনিসগুলো জাস্ট আমাদের একটু জানা দরকার। তো আসলে আমি এতক্ষণ থেকে বললাম, বাট এই জিনিসগুলোকে ভেরিফাই করা বা আইডেন্টিফাই করা বা বের করার জন্য এতক্ষণের দরকার হয় না। ১-২ মিনিটের ভিতরেই আপনারা বের করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো এখন এটা তো আমাদের গেল, তাই না? তো খেয়াল করেন আমরা হচ্ছে মোটামুটি অনেকক্ষণ টাইম লেট করে ফেলছি। তো আমরা একটু মোস্ট রিসেন্ট আরেকটা জব এপ্লাই করার ট্রাই করব। তার জন্য এটাকে একটু আমরা কি করি, রিলোড দেই। এই যে রিলোড দিলাম, দেখেন এখানে হচ্ছে কি ক্রিয়েশন অফ ব্র্যান্ড লোগো। এটা কি বেলজিয়ামের একটা ক্লায়েন্ট, বাট এখানে এটা few examples for others brand। আচ্ছা, যদি লোগো ডিজাইনের কাজ হয় তাহলে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, এটা হচ্ছে কি ৫টা এই মুহূর্তে অ্যাপ্লাই করছে, আমরা এটাতে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা আরেকটু নিচে যাই, দেখি আমাদের রিলেভেন্ট কোনো স্কিলের সাথে মিলে কিনা। আচ্ছা, আমরা একটু ট্রাই করি এই জবটাতে অ্যাপ্লাই করার জন্য, বাট এটাতে অনেক বড় একটা আসলে লেখা। ঠিক আছে, অনেক বড় একটা লেখা বলতে আমরা তারপরে একটু পড়ে দেখি, কারণ এখানে তো এই মুহূর্তে জিরো আছে। আচ্ছা, অনেক বড় লেখা, বা আসলে এই লেখা পড়তে পড়তে আমাদের রিকোয়ারমেন্ট বুঝতে বুঝতে টাইম চলে যাবে। হ্যাঁ, শুরুর দিকে আসলে এগুলাতে অ্যাপ্লাই করার দরকার নেই। আমার কাছে মনে হয় যে ছোট ছোট জব যেগুলো আপনার কাছে দেখেই মনে হবে এটা এই কাজটা আমি পারবো, ওই টাইপের কাজগুলোতে শুরুর দিকে অ্যাপ্লাই করলে বেটার। কারণ এই যে এখানে একটা এক পাতার একটা রিকোয়ারমেন্ট দিছে, এটা আপনাকে আসলে একটু তো বুঝতে হবে। আপনি না বুঝলে আসলে তো কাজ করতে পারবেন না, বা কাজ যদি নিয়েও ফেলেন বা ক্লায়েন্ট যদি দিয়েও ফেলে, তখন আসলে কি পারফেক্ট আউটপুটটা আসবে না। তো তখন আসলে একটু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, তো শুরুর দিকে ঝামেলা করার দরকার নাই। একদমই যারা নতুন, আহ এখানে হচ্ছে আস্তে আস্তে দেখে শুনে অ্যাপ্লাই করলে মানে হচ্ছে কাজ পাবেন আর কি। তো আপনার স্ক্রিনটা একটু বড় করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটনটা প্রেস করেন তো। আর আরেকবার প্রেস করেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস। হ্যাঁ, এতক্ষণ ১০০% এরও নিচে ছিল, আরেকবার। ঠিক আছে, এখন দরকার নেই আর। আপনার অনেক এই স্ক্রিনটা যখন কাজ করবেন একটু জুমটা বাড়ায় কাজ করেন, নাহলে তো চোখের কষ্ট হয়ে যাবে, মানে চোখের সমস্যা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, খেয়াল করেন এখানে বলছে কি ফিগমা ওয়েবসাইট ডিজাইনার। সো এই যে একটা প্রপোজাল আছে, এই প্রপোজাল বলতে এটা ক্লায়েন্টের আর কি একটা রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টের আন্ডারে আমাদের একটা প্রপোজাল পাঠাই দিতে হবে। ওকে, তো খেয়াল করেন এই যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট মোটামুটি হায়ার করছে 80%, 5টা জব করছে, 3 জনকে হায়ার করছিল, প্লাস রেটিংও আছে। পাশাপাশি হচ্ছে কি করবে, আমরা হচ্ছে দেখি ক্লায়েন্টের কোনো নাম টাম দেওয়া আছে কিনা। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে এই প্রোফাইলটা 2 জন চালায়। হ্যাঁ, একজন হচ্ছে জিয়ানি অ্যান্ড মাইকেল। জিয়ানি অ্যান্ড হচ্ছে মাইকেল, এরাও হচ্ছে এই যে জিয়ানি অ্যান্ড মাইকেলই লিখছে, তার মানে
অথবা এটা কোনো একটা গ্রুপ অ্যাকাউন্ট অথবা কোনো একটা অফিসিয়াল অ্যাকাউন্ট বা এরকম সামথিং হইতে পারে। হ্যাঁ, তো এখানে কি বলছে আমরা হচ্ছে একটু করব, দেন আমরা অ্যাপ্লাই করার ট্রাই করবো। বাট তার আগে এখানে আচ্ছা আমরা দেখবো যে অ্যাপ্লাই যদি করার মতো হয় তাহলে অ্যাপ্লাই করে দিব, আর না হলে যদি কোনো একটা জায়গায় আটকায় যাই তাহলে আমরা অ্যাপ্লাই করব না। কারণ এখানে মোটামুটি এই বিটটা অ্যাপ্লাই করতে $2 মতন যাবে আর কি আমাদের। কারণ দেখেন এখানে 21টার মতো কানেক্ট, এই 21টা কানেক্ট কিনতে প্রায় $2 উপরে খরচ যাবে। সো আমাদের এই $2 তো নষ্ট করার দরকার নাই একটা উল্টাপাল্টা জবে অ্যাপ্লাই করে, রাইট? সো আমরা একটু পড়ি তাহলে। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে, উই আর সিকিং আ স্কিলড ওয়েব ডিজাইনার উইথ এক্সপেরিয়েন্স ইন ফিগমা এন্ড গ্রাফিক ডিজাইন। অ্যাজ ব্যাকগ্রাউন্ড, উই আর আ স্মল মার্কেট রিসার্চ ফার্ম helping to launch our first website. We can provide a rough mock-up for the general layout along with brand guidelines and design inspiration. ঠিক আছে, দেন হচ্ছে কি বলছে, the landing page would be include our offerings about us, contact information, testimonial, email capture, etc. মানে এখানে বলছে তারা হচ্ছে একটা মার্কেট রিসার্চ ফার্ম, তারা হচ্ছে তাদের ফার্স্ট ওয়েবসাইটটা যে লঞ্চ করবে, এখানে হচ্ছে তারা যখন কাজটা আমরা স্টার্ট করব তারা একটা সিম্পল একটা আমাদেরকে মকআপ দিবে। মকআপ মানে হচ্ছে কি, আমাদের হয়তো বা কোনো একটা ফিগমা ফাইল বা কোনো একটা আইডিয়া দিতে পারে বা স্কেচ করে দিতে পারে। দেন এটার ভিতরে কি কি থাকবে এই জিনিসগুলো এখানে বলছে অ্যাবাউট আস। আচ্ছা, অ্যাবাউট আস এর আগে হচ্ছে এটা একটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ জিনিসটা কি আমি আপনাদেরকে বোঝাইছিলাম ক্লাসে। ল্যান্ডিং পেজটা হচ্ছে ওয়ান পেজের ওয়েবসাইট বা সিঙ্গেল পেজ ওয়েবসাইট, বা এই ল্যান্ডিং পেজকে অনেকেই আবার বলে কি স্কুইজ পেজ অথবা হচ্ছে লিড ক্যাপচারিং পেজ, অনেকেই মানে যে যেভাবে পারে সেভাবে বলে। বাট ল্যান্ডিং পেজ মানে হচ্ছে ওয়ান পেজ সিঙ্গেল ওয়েবসাইট। এই ওয়ান পেজের ভিতরে সকল ধরনের ইনফরমেশন আপডেট, তারপরে হচ্ছে ইমেজ কন্টেন্ট সব কিছু একটা পেজের ভিতরে টপ টু বটম ইনক্লুড করা থাকে। উপরে আমি হচ্ছে আপনাদেরকে ফিগমার যখন ক্লাসটা স্টার্ট হয় তখন বলছিলাম যে আসলে সিঙ্গেল পেজটা বা আসলে ল্যান্ডিং পেজটা কিভাবে কাজ করে। তো খেয়াল করেন এই জিনিসগুলো হচ্ছে ওই ল্যান্ডিং পেজের ভিতরে থাকবে। এন্ড ফাইনালি হচ্ছে কি হবে, উই আর ইন্টারেস্টেড ইন হ্যাভিং ইলাস্ট্রেশন ক্রিয়েট ইমেজ সোর্স ফর দ্য ওয়েবসাইট। ইলাস্ট্রেশন বা হচ্ছে ইমেজের কোনো সোর্স তারা হচ্ছে এখানে চাচ্ছে। দেন দা বলছে কি, দ্য গোল ইজ to have a landing page built in Figma that will be passed on to আচ্ছা, এটা বলছে এটা ফিগমাতে হচ্ছে ক্রিয়েট করা লাগবে এবং এটা পরবর্তীতে তারা কোনো একজন ডেভেলপারের কাছে পাঠাবে, যেটা হচ্ছে পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করা হবে, এই জিনিসটা বোঝাইছে। সো আমাদের আসলে কি একটু টাইম নিয়ে নিয়ে বুঝলে বেটার হবে। আর যে আসলে রিকোয়ারমেন্টটা কি, রিকোয়ারমেন্টটা আসলে কিভাবে কাজ করে। তো আমি অ্যাপ্লাই করে দিলাম হুটহাট, আমার কাছে ধরে নিলাম আমার কাছে ডলার আছে, কানেক্ট আছে, বা আমার মন চাইছে বলতে আমি একটা দিয়ে দিলাম ধূপধাপ। আসলে এই জিনিসগুলো করবেন না, কারণ এখনকার মার্কেট প্লেসটা একটু টাফ, বা এখন আসলে মার্কেট প্লেসের সিস্টেম গুলো একটু ডিফারেন্ট হয়ে গেছে। সো দরকার নাই আসলে টাইম ওয়েস্ট করে একটা কাজ করতেছেন, ওই কাজটার যদি ভ্যালু এড না হয় তাহলে আই থিঙ্ক ওটা স্কিপ করাই বেটার। এখন দেখেন রিকোয়ারমেন্ট, এখন রিকোয়ারমেন্টের ভিতরে এক্সটেন্সিভ এক্সপেরিয়েন্স ইন ইউআই ইউএক্স, a proven experience in web design, especially using Figma, ability to work with existing content and brand guideline। এগুলো খুব ইজি। এগুলো খুব ইজি বলতে আসলে এগুলো খুবই নরমাল কথাবার্তা। প্রত্যেকটা ডিজাইনের জন্যই হচ্ছে রিকোয়ারমেন্টে এই টাইপের কথাবার্তা গুলা ওরা বলে। ওরা আপনাকে দিয়ে বা আমাকে দিয়ে একটা কাজ করায় নিবে, আমি যদি ওই ধরনের টুল বা ওই ধরনের কাজগুলোর সাথে এক্সপার্টই না হয় তাহলে আলটিমেটলি তারা আমাদেরকে হায়ার করবে না। সেই জিনিসগুলো ওরা একটা নোট করে দেয়। তো এখন দেখেন এখানে কি বলছে, এটা হচ্ছে একটা আওয়ারলি প্রজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে একটা আওয়ারলি প্রজেক্ট। দেন এখানে কি বলছে, ইউ উইল বি আস্কড টু আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস when submitting a proposal. Please including any work sample that were built by you in Figma with where when that were when translated into a website. Do you have experience building custom illustration for a website? সো এখানে এরা বলে দিছে আপনার এমন একটা স্যাম্পল এই জব পোস্টে অ্যাপ্লাই করবেন বা দিবেন
এটার জন্য আলাদা একটা হয়তো বা ফিল্ডই রাখছে বা ফিল্ডই থাকবে, আমি একটু পরে যখন অ্যাপ্লাই করব তখন দেখতে পারবো। এখানে এরা বলছে যে ফিগমাতে এমন একটা হচ্ছে স্যাম্পল লাগবে যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে হচ্ছে কি করা হয়েছে, সরি, ওই ফিগমাটাকে আবার কি হয়েছে ওয়েবসাইটে কনভার্সন করা হয়েছে, এরকম একটা এক্সপেরিয়েন্স বলা হয়েছে। দেন হচ্ছে কি বলছে, ডু ইউ হ্যাভ এক্সপেরিয়েন্স, এখানে কাস্টম যে ইলাস্ট্রেশন আছে বা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের জন্য যে ইলাস্ট্রেশন গুলো হয় সেগুলো আপনাদেরকে ড্র করার বা মেক করার এক্সপেরিয়েন্স আছে কিনা, এই দুইটা কোশ্চেনের আনসার দিতে হবে। পাশাপাশি হচ্ছে আর তেমন কোনো কিছু দেখার মতো নাই। হ্যাঁ, আর এই মুহূর্তে ক্লায়েন্ট, আমি একটু আগে বলছি যে 15 থেকে 20টার মতো অ্যাপ্লাই করলে আমরা ট্রাই করব 15টার মধ্যে রাখার, ম্যাক্সিমাম 20, বা 20-র উপরে গেলে আই থিঙ্ক ওইটাতে আর অ্যাপ্লাই করে খুব একটা ইদানিং কাজ পাওয়া যায় না। বাট তারপরও আর একটা জিনিস হচ্ছে, আবার এখানে একটা খুব ভালো একটা নোট আছে যেটা আমি এতক্ষণ বলি নাই, তো এখন হচ্ছে যেহেতু সময় চলে আসছে বলার, খেয়াল করেন জব সাকসেস স্কোর যেটাকে বলে কি আপওয়ার্কে জেএসএস, ঠিক আছে, জেএসএস। আর ফাইবারে হচ্ছে এটাকে ওভারঅল প্রোফাইলের রেটিং বলে, আবার ফাইবারে এখন নিয়ম কিছু চেঞ্জ আসছে, সাকসেস স্কোর নামের একটা অপশন আসছে। সো মোটামুটি এই সাকসেস স্কোর বলি বা হচ্ছে ওভারঅল রেটিং বলি, এগুলো মোটামুটি এখানকার জেএসএস এর মধ্যে অন্তর্ভুক্ত, বা জেএসএস টা দিয়ে আসলে আপওয়ার্কটাকে তারা হচ্ছে ডিফাইন করে যে ওই ফ্রিল্যান্সারটা কতটা কাজে অ্যাক্টিভ, বা হচ্ছে কতটা অন টাইমে ডেলিভার করছে বা কতটা ভালো কাজ ডেলিভার করছে, এই ব্যাপারগুলো সবকিছু হচ্ছে জেএসএস এর মাধ্যমে কি বলে ক্যালকুলেশন করা হয়। ওকে, সো এখন আমাদের হচ্ছে এই জবটাতে যখনই আমরা অ্যাপ্লাই করব বা করতে যাব, তখন হচ্ছে দেখেন জব সাকসেস স্কোর লিস্ট 90% লাগবে। বাট এই মুহূর্তে আমাদের প্রোফাইলে জব সাকসেস স্কোর নাই। কেন নাই? আপওয়ার্কে যখন আমরা 5টার মতো কাজ করব, এক্সাক্ট 5টা, ঠিক তখন হচ্ছে তারা জব সাকসেস স্কোরটা আমাদেরকে দিবে, আদারওয়াইজ দিবে না। তার মানে এখন কি আমরা আর অ্যাপ্লাই করব না? অবশ্যই অ্যাপ্লাই করব, চলেন আমরা এই জবটাতেই অ্যাপ্লাই করব। তো আমরা একটু উপরে যাচ্ছি, জবটাতে দেখি অ্যাপ্লাই করি। আচ্ছা, স্ক্রিনটা কন্ট্রোল করতেছি, দ্যাটস ওয়াই অনেক স্লো লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন ক্লায়েন্ট কি বলছে আমাদেরকে। ক্লায়েন্ট একটু আগে আমরা একটু দেখলাম না, আহ, কি বলে, জব সাকসেস স্কোরের একটা অপশন ছিল। হ্যাঁ, তো ওই জব সাকসেস এর স্কোরটা আসলে আমাদের সাথে মিলে নাই। তারপরে হচ্ছে এরা কি বলতেছে দেখেন, এই জন্য একটা আমাদেরকে এখানে নোটিফিকেশন দেখাচ্ছে, মানে ওয়ার্নিং আর কি যেটাকে বলে। এটা তো একটা ওয়ার্নিং, এটা তো দরকার নাই, এটা আমাদের খুব একটা কাজে লাগবে না। বাট তারপরেরটা হচ্ছে দেখেন, ইউ মে স্টিল সাবমিট আ প্রপোজাল, বাট দ্য ক্লায়েন্ট উইল বি সি দ্যাট দ্য প্রপোজাল ডাজ নট মিট দ্য ফলোইং ক্রাইটেরিয়া। কেন হচ্ছে এই ফলোইং ক্রাইটেরিয়াটার সাথে আমাদের মিট করে নাই, মানে ওর রিকোয়ারমেন্টের সাথে মিলে নাই, বাট তারপরেও ও এটা দেখতে পারবে। এই জিনিসটা হচ্ছে এই লাইনটার মাধ্যমে বোঝাইছে। তো এগুলো আসলে ম্যাটার করে না, আপনাদের কাছে যদি মনে হয় কোনো একটা জবে আপনারা কনফিডেন্ট বা মনে হয় যে পারবেন বা জানেন, তাহলে ধূপধাপ অ্যাপ্লাই করে দেওয়াটাই বেটার। তো খেয়াল করেন, যখন অ্যাপ্লাই করতে যাব তখন ফার্স্ট যেটা স্টেপ, প্রোফাইল আগে সিলেক্ট করতে হবে। তো নরমালি আমরা কি বলছি, তিনটা প্রোফাইল, একটা হচ্ছে কি জেনারেল প্রোফাইল, আর হচ্ছে কি দুইটা স্পেশালাইজড প্রোফাইল। তো ওনার জেনারেল প্রোফাইল স্পেশালাইজড প্রোফাইল তেমন খুব একটা পার্থক্য নাই। তো আমরা হচ্ছে একটু দেখি জেনারেল প্রোফাইল তো যেটা আছে সেটাই, এই যে এটা যেহেতু ইউআই ইউএক্স রিলেটেড কাজ, তো আমরা ট্রাই করব এই যে স্পেশালাইজড প্রোফাইলটা আছে ওই প্রোফাইলটাকে সিলেক্ট করে দেওয়ার। ওকে, তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই জব পোস্টটা কখন অ্যাপ্লাই করছে না করছে হাবিজাবি এখানে ওই জব পোস্টে আবারও আমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, ওইটাই আবারও হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে, ওখানে ক্লিক করলে আবার একটা নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। তো নিয়ে যাক, কি কি স্কিল চাইছে, এই স্কিল গুলা চাইছে বা এই এক্সপার্টাইজ গুলো থাকা লাগবে। দেন আমরা কি করব, আপওয়ার্কে এখানে একটা কি ওয়ার্নিং দেখাচ্ছে, এটাও একটা ওয়ার্নিং কাইন্ড অফ আমরা বলতে পারি।
এখানে আমাদেরকে পুশ করতেছে যে আপনি হচ্ছে আপওয়ার্কে ফ্রিল্যান্সার প্লাস এই একটা হচ্ছে তাদের প্ল্যান আছে, ওই প্ল্যানটা নিতে বলতেছে। দেন হচ্ছে কি 50%-এর বেশি 50%-এর বেশি চান্স থাকবে প্রোফাইলটাতে আসলে কি করার, হায়ার করার। তো দরকার নেই আপাতত এই মুহূর্তে। ফ্রিল্যান্সার প্লাস কিছুদিন আগে $15 ছিল, এখন $20 হয়ে গেছে। তো এটা একটা ইনভেস্ট বলতে পারি, বাট যেহেতু আপনারা এই মুহূর্তে শিখতেছেন বা দেখতেছেন, এটা কিছুদিন পরে আপনারা নেওয়া ট্রাই করবেন। সো আওয়ারলি রেট, এই আওয়ারলি রেটটা আসলে কোথায় আছে বলেন তো? আওয়ারলি রেটটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে। আওয়ারলি রেটটা আমরা কমা বাড়া এখানে করতেই পারি, হ্যাঁ। তো যদি মনে হয় বাড়ায় দেওয়া দরকার বাড়ায় দিব, আর যদি যেটা ফিক্স থাকবে ওই ফিক্সটাই যদি রাখার দরকার হয় তাহলে ফিক্স থাকবে। এবং আমরা সবাই জানি আপওয়ার্কে হচ্ছে কি 10% সার্ভিস চার্জ হিসেবে ডিডাক্ট করে নেয়, মানে কেটে নিবে আফটার প্রজেক্ট কমপ্লিশন, মানে হচ্ছে প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে ওইটার উপর আবার আহ, মানে প্রজেক্টের যে প্রাইসিংটা আছে ওটার উপর 10% ডিডাক্ট করে রাখবে। তো এই জিনিসটাই, তো ওইটার উপর বেস করে হচ্ছে দেখেন আপওয়ার্ক কি বলছে, আমার এই মুহূর্তে যেটা আওয়ারলি রেট প্রোফাইলে সেট আপ করা আছে ওই সেট আপের অংশ থেকে হচ্ছে 10% বাদ দিলে এতটুকু বাদ যাবে। দেন এটা হচ্ছে বলছে আমাকে। দেন আমরা কি করব, এই যে স্কেজিউল রেট ইনক্রিজ মানে হচ্ছে কি বলছে, এই স্কেজিউলটা আসলে কি? স্কেজিউল মানে হচ্ছে একটা কতদিন পরে আসলে আমরা প্রজেক্টের বা হচ্ছে আমাদের যে রেটটা আছে এগুলাকে কতদিন পর পর আমরা ইনক্রিজ করি। তো আমরা এটাকে দেখেন এখানে একটা ড্রপ ডাউন আছে, এখানে যখনই আমরা ক্লিক করব তখন হচ্ছে দেখেন নেভার, মানে আমি কখনোই বাড়ানোর ট্রাই করব না। অথবা হচ্ছে আমাকে এখানে আহ এখানে বলছে কি এভরি 3 মান্থ 6 মান্থ আর 12 মান্থ, মানে 3 মাস পর পর বাড়াই, 6 মাস পর বাড়াই, ইভেন 1 ইয়ার পরেও বাড়াতে পারি এই অপশন গুলো। সো আমি নেভার করে দিলাম। দেন হচ্ছে আমরা কি করব, কভার লেটার লেখা স্টার্ট করব, ঠিক আছে। তো আমরা ওই যে জব পোস্টটা যে করলাম বা হচ্ছে দেখলাম, এখানে কোনো ক্লায়েন্টের নাম কিন্তু আমরা পাই নাই, হ্যাঁ। কোনো ক্লায়েন্টের নাম পাই নাই, বা তার আগেরটাতে পাইছিলাম রস এন্ড মাইকেল। তো দেখেন আমরা হচ্ছে এভাবে স্টার্ট করব, হ্যাঁ। Hi there. I can see that you would like to design your first website. দেখেন আমরা হচ্ছে একেবারে খুবই স্পেসিফিক কথাবার্তা লিখবো, উল্টাপাল্টা কথাবার্তা লিখলে এখানে আসলে আমার হবে না, আর টাইমিংটা অনেক কম, ঠিক আছে। উল্টাপাল্টা কথাবার্তা লেখা যাবে না। আপু একটু স্ক্রিনটা আর একটু জুম করে দেন তো, অনেক ছোট দেখতে পাই। কন্ট্রোল প্লাস বাটনটা প্রেস করেন আর একবার। ওকে, গুড, থ্যাংক ইউ। ওকে, এখন খেয়াল করেন আমরা হচ্ছে দেখেন এখানে হচ্ছে কি লিখছেন, এখানে যদি কোনো ক্লায়েন্টের নাম থাকতো তাহলে ওই নামটা দেওয়ার ট্রাই করব। আমরা কখনোই ক্লায়েন্টকে ডিয়ার স্যার এরকম কিছু বলবো না, হ্যাঁ। এগুলো আসলে মানে কার্যকরী কোনো মেথড না। আর ক্লায়েন্টকে এত ভয় পাওয়ার কিছু নাই, মানে ক্লায়েন্টকে দেখে স্যার টার বলে হাত পা কাঁপাকাঁপি, এগুলো দিন শেষ, বা এগুলো আসলে এগুলো কোনো কাজেরও না, এগুলো একদমই উল্টাপাল্টা টাইপের থট বা চিন্তা ভাবনা। সো আমরা এই কাজগুলোতে করবো না। অ্যাজ ইউজুয়াল বন্ধু বান্ধবের মতো গল্প করব, বাট তার উল্টাপাল্টা কথাবার্তা না লিখে প্রজেক্ট রিলেটেড কথাবার্তা লিখবো, তাহলে এই কাজটা আমাদের পাওয়ার চান্স অন্যদের থেকে অনেক বেশি থাকবে, ঠিক আছে। তো আমরা এই যে বললাম এখানে আমরা হচ্ছে ক্লায়েন্টের নামটা দিব। দেন আই ক্যান সি দ্যাট ইউ উড লাইক টু ডিজাইন ইউর ফার্স্ট ওয়েবসাইট, ওকে। অথবা ইউ উড লাইক টু ডিজাইন ইউর ফার্স্ট বিজনেস ওয়েবসাইট, ঠিক আছে। মানে এটা তো তার একটা বিজনেসের ওয়েবসাইট। দেখেন আমরা এভাবে লিখতে পারবো, একদম যতটা স্পেসিফিক লেখা যায়। এখানে অনেক কথাবার্তা লিখলে আমরা কাজ পাবো এমনটা কিন্তু না, স্পেসিফিক হইতে হবে। একটু স্পেসিফিক হলে কাজ পাবেন বা কাজ পাওয়ার চান্সটা থাকবে। তো খেয়াল করেন এখানে মোটামুটি এই লাইনটা লেখলাম। এই লাইনটা লেখার পরে কাজটা শেষ মোটামুটি। এখন আমাদের কি একটা লাইনের ভিতর আমরা বুঝে গেছি যে তার একটা ওয়েবসাইট লাগবে, সে একটা ডিজাইন করতে চায়। তো এখন আমরা কি করব, তাকে হেল্প করব, তাই না? এখন আমরা তাকে হচ্ছে কি করব, হেল্প করব। দেখেন ফার্স্ট ওয়েবসাইটটা হয়ে গেছে, এখন আমরা তাকে হেল্প করব এই সেক্টর গুলাতে। মানে আমরা হচ্ছে তাকে কি বলবো, এখন দেখেন তার আবার কি কি চাইছে। এই যে ল্যান্ডিং পেজটা, এই যে হচ্ছে এখানে একটা ল্যান্ডিং পেজ, আমরা ওইখানে যে ওয়েবসাইট লিখছি এখানে ল্যান্ডিং পেজ লিখে দিব, আরো স্পেসিফিক হবে, হ্যাঁ।
তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আমি তার সম্পূর্ণ লেখাগুলো পড়ে ফেলছি বা দেখে ফেলছি। তো এখানে আমরা হচ্ছে কি ল্যান্ডিং পেজটা লিখবো, দেন এখানে এই জিনিসগুলো থাকবে। ওকে, তো আমরা হচ্ছে আমাদের প্রপোজালে যাই। বিজনেস, ইওর ফার্স্ট বিজনেস ল্যান্ডিং পেজ, ঠিক আছে? এটা ওয়েবসাইট না, এটা হচ্ছে কি ল্যান্ডিং পেজ। ওকে, আর এখন আমরা একটু হালকা একটা তাকে কোশ্চেন করি, হ্যাঁ? ডু ইউ হ্যাভ এনি রেফারেন্স ওয়েবসাইট? ওয়েবসাইট, ওয়েবসাইট হলে ওয়েবসাইট দেখেন, আমি এমন ভাবে একটা আপনাদেরকে স্যাম্পল লিখে দিচ্ছি বা স্যাম্পল লিখে দেওয়ার ট্রাই করতেছি বা দেখানোর ট্রাই করতেছি। এই স্যাম্পলটা আপনাদেরকে সব ধরনের কাজের মধ্যে বা ক্যাটাগরির মধ্যে হেল্প করবে, ঠিক আছে? নট অনলি এই টাইপের বিটের ক্ষেত্রে, যে কোনো ধরনের বিট যদি আপনারা এইভাবে করেন, এই টেকনিক গুলো ফলো করেন, আমার কাছে মনে হয় একটু হলেও অন্যদের থেকে কাজ পাওয়ার চান্স বেশি থাকবে। এবং এগুলো হচ্ছে আমি বলতেছি একদম প্রুভেন, এবং এই এই অ্যাপ্লাই এই টাইপের যে বিট গুলো করি দেখাচ্ছি আপনাদেরকে, এগুলাই আমি অ্যাপ্লাই করি আমার কাজের ক্ষেত্রে। সো বিট গুলো ভিউ হয় এবং কাজও আসে। সো আই থিঙ্ক আপনাদেরও কাজ আসবে, এবং আপনারা যদি কাজ পান দিন শেষে আমারও ভালো লাগবে। সো খেয়াল করেন, ডু ইউ হ্যাভ এনি রেফারেন্স ওয়েবসাইট? অথবা ওয়েবসাইট বানাইতে আসলে ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ বানাইতে আসলে ল্যান্ডিং পেজ, ঠিক আছে? অথবা ফিগমা ডিজাইন, ক্লায়েন্ট যদি ফিগমা চায়, এইটাও কিন্তু নরমালি এটা ফিগমাই চাচ্ছে, ঠিক আছে? ডু ইউ হ্যাভ এনি রেফারেন্স ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ অথবা ফিগমা ডিজাইন। অর, এই অর এতক্ষণ এগুলো অবলিক দিলাম, একটার পর একটা বোঝাইছি, মানে যে কোনো একটা একটা তো হবে, এখানে কিন্তু একটা হবে। দেন হচ্ছে কি অর, আমরা দিব কি কম্পিটিটর ওয়েবসাইট, অর ইওর কম্পিটিটর ওয়েবসাইট অফ ইওর অর ইওর বিজনেস কম্পিটিটর। দেখেন, এখন আমরা কি বলবো তাকে, তার বিজনেসের যে কম্পিটিটর যারা আছে এই মুহূর্তে মার্কেটে, একটা যখন বিজনেস থাকে মার্কেটে, ওই টাইপের অনেকগুলা বিজনেসই মার্কেটে এট এ টাইম রান করে, বা অনেকগুলা হচ্ছে কম্পিটিটর বা হচ্ছে বিজনেস থাকে ওই সেম ওয়েতে বা সেম টাইপের। সো ওই যে কম্পিটিটর গুলার ওয়েবসাইট বা কোনো ফিগমা ফাইল তার কাছে আছে কিনা। তো এখন আমরা কি বলবো, ইওর বিজনেস কম্পিটিটর, বানান গুলো একটু খেয়াল রাখবেন, হ্যাঁ? বানান ভুল করবেন না। কম্পিটিটর ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ অথবা কি ফিগমা, ফিগমা ডিজাইন। আমরা হচ্ছে এখানে কি করছি, তাকে কিন্তু কোয়েশ্চেন করছি, রাইট? ডু ইউ হ্যাভ এনি রেফারেন্স ওয়েবসাইট? এই যে এগুলো হয়ে গেল কোয়েশ্চেন গুলা, এখন আমরা তাকে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেই। ইফ ইউ হ্যাভ, if you have, then please send me here, send me here to get some idea, to get some idea to applying in your project, applying in your project, in your project কি, in your project মানে হচ্ছে এই যে ল্যান্ডিং পেজ, এই যে ফিগমা বা এই যে ওয়েবসাইট, যেটাই হলো ইন ইওর প্রজেক্ট। ওকে, এই যে হয়ে গেল, ফাইন, ঠিক আছে? দেন এখন আমরা তাকে একটা কোশ্চেন কিন্তু করে ফেলছি। আমরা আমাদের এই যে জব পোস্টটা করব, এই জব পোস্টের ভিতরে ট্রাই করব তাকে 2 থেকে 3টা কোশ্চেন করার, রিলেভেন্ট কোশ্চেন করার। নট লাইক দ্যাট যে তার নাম কি, সে কি করে, হাবি জাবি। নো, আমাদের এগুলো দরকার নাই। আমাদের দরকার হচ্ছে তার কাছ থেকে কাজ নেওয়া, প্রোফাইল, আহ আমাদের প্রোফাইলটাকে ভারী করা বা আমাদের প্রোফাইলটাকে গ্রো করা। তার নাম দিয়ে আমার আসলে কিছু যায় আসে না। ওকে, তো আমরা স্পেসিফিক হব। এখন দেখেন, আমরা একটা কোশ্চেন অলরেডি করে ফেলছি। দেন আমরা হচ্ছে কি করব, ইফ, এখন আমরা কি বলবো, আই রিড অল অফ ইউর রিকোয়ারমেন্ট, আই রিড অল অফ ইউর রিকোয়ারমেন্ট প্রপারলি, ওকে, অথবা কেয়ারফুলি। আমরা তাকে বোঝাবো যে ভাই তুমি যে জব পোস্টটা করছো ওইটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, বা খুব কেয়ারের সহিত আমি ওইটা দেখে ফেলছি, বা ওইটা আমি ভালো করেই বুঝে গেছি তোমার লাগবে এটা কি। দেখেন,
আমরা এখানে লিখবো যে আই রিড অল অফ ইউর রিকোয়ারমেন্ট প্রপারলি বা কেয়ারফুলি, হোয়াট ইউ ডেসক্রাইবড, হোয়াট ইউ ডেসক্রাইবড in this job post, in this job post. Okay. Hope I can deliver, hope I can design, অথবা make, অথবা deliver। খেয়াল করেন সবগুলোর মিনিং একে। আমাকে আশা করি আমি এইটা ডিজাইন করতে পারবো, মেক মানে বানাইতে পারবো, ডেলিভার মানে তোমাকে ডেলিভারি দিতে পারবো। সবগুলোর মিনিং কাছাকাছি, ঠিক আছে। তো আমরা এখানে কি কি লিখলাম, হোপ আই ক্যান ডেলিভার ইওর ল্যান্ডিং পেজ অথবা বিজনেস ওয়েবসাইট অথবা কি ফিগমা, আমাদের যেটা আর কি ক্লায়েন্টের টাইটেলে দেওয়া থাকবে বা ক্লায়েন্ট যে জিনিসটা চাইছে, অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট অথবা অ্যাজ পার ইউর নিড, অ্যাজ পার ইউর। এখানে দেখেন আরো কিছু অ্যাড করা যাবে, একদম খুবই স্পেসিফিক ইনস্ট্রাকশন, ঠিক আছে। ইনস্ট্রাকশন দিছে, অ্যাজ পার ইউর ইনস্ট্রাকশন, অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্টস। বানান কিন্তু ভুল করবেন না, হ্যাঁ, বানানগুলো ভুল করলে খারাপ দেখায় আর কি। as per your instruction, as per your requirement অথবা as per your needs। খেয়াল করেন এই যে মোটামুটি দিয়ে দিছি, তাই না। এখন আমরা আরেকটা কাজ করব তাকে, এটা তো মোটামুটি লিখে ফেললাম, তাই না। এখন দেখেন ক্লায়েন্ট যে এরকম একটা বলছে না আমাদেরকে, ক্লায়েন্ট আমাকে বলছে না যে একটা ল্যান্ডিং পেজ তার হবে, এখানে এই এই জিনিসগুলো থাকবে। ওকে, সো আমরা কি করব, এখন ক্লায়েন্টকে এখানে কিছু জিনিস দিব, কিছু জিনিস দিব বলতে স্যাম্পল দেওয়ার ট্রাই করব। স্যাম্পল মিন এই স্যাম্পলটা হবে ওই ঠিক ওই স্যাম্পলটা যেটা ক্লায়েন্টের এই মেসেজটা বা এই ক্লায়েন্টের হচ্ছে এই জব পোস্টের সাথে অনেকাংশেই মিল আছে। তো আমরা কি করব, আমরা এখানে লিখবো যে প্লিজ হ্যাভ এ লুক, প্লিজ হ্যাভ আ লুক মাই রিসেন্ট ক্লায়েন্টস প্রজেক্টস অথবা মাই রিসেন্ট ক্লায়েন্ট, এই যে এই লাইনটা। ওকে, এই লাইনটা, ঠিক আছে, ঠিক এই লাইনটা, এই লাইনটা আমরা লিখবো। ক্লায়েন্ট ওয়েবসাইট, প্লিজ হ্যাভ এ লুক মাই রিসেন্ট ক্লায়েন্ট ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ অথবা ফিগমা আইডি। এটা যেটা ক্লায়েন্ট বলবে একটা হবে, বাট আমি তিনটাই দেখাচ্ছি। দিলাম প্লিজ হ্যাভ এ লুক মাই রিসেন্ট ক্লায়েন্ট ফিগমা আইডি ইজ অ্যান এক্সাম্পল। দেখেন এখানে হচ্ছে আমরা লিখলাম কি এক্সাম্পল বিলো। ওকে, এক্সাম্পল বিলো দিলাম। আচ্ছা বিলো লেখাটা মনে হয় নাই, নাকি হয়েছে বুঝতে পারতেছি না। হ্যাঁ হচ্ছে, আস্তে আস্তে হয়ে হয়তো বা টাইপে একটু ঝামেলা ছিল। তো যাই হোক বিলো দিলাম, এরপরে আমরা জাস্ট হালকা একটা দিলাম আর কি, এরকম কিছু একটা ডট 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 বা এরকম একটা গ্যাপ বোঝাইলাম আর কি, মানে একটু যেন দেখতে সুন্দর দেখা যায়। এই আসলে হিজিবিজি করে লাভ নাই, হ্যাঁ। তো খেয়াল করেন আমরা কি করলাম, যে আমি ঠিক এরকমই একটা প্রজেক্ট কয়েকদিন আগে কমপ্লিট করছি। এক্সাম্পল ফিগমা ডিজাইন হোয়াট হুইচ ইজ অথবা হুইচ ইজ কোয়াইট সিমিলার, এই লাইনটা লিখলে আরো বেটার, ঠিক আছে। হুইচ ইজ কোয়াইট সিমিলার অ্যাবাউট ইউর রিকোয়ারমেন্ট, অ্যাবাউট ইউর রিকোয়ারমেন্ট। এখানে একটু লাইনটাকে জাস্ট আমাদের হালকা একটু চেঞ্জ করে দিতে হবে। খেয়াল করেন এই যে ফিগমা ডিজাইন, ফিগমা ডিজাইনটাকে আমরা নিচে তাকে দেখতে বললাম বিলো, দেন এই যে হুইচ ইজ কোয়াইট সিমিলার অ্যাবাউট ইউর রিকোয়ারমেন্ট। ওকে, সো মোটামুটি এভাবে একটু স্পেসিফিক ভাবে লিখবেন বা টাইম নিয়ে লিখবেন। দেন দেখেন আমরা কি করব এখন এখানে,
এই যে একটা ক্লায়েন্ট কি কি বলছিল ওইখানে, ক্লায়েন্ট দেখেন এই জিনিসগুলো বলছিল। হ্যাঁ, ক্লায়েন্ট বলছিল আমাদেরকে কি লাগবে, অ্যাবাউট আস লাগবে, কন্ট্যাক্টের ইনফরমেশন লাগবে, টেস্টিমোনিয়াল লাগবে, একটা কন্ট্যাক্ট ফর্ম লাগবে। এই সব কিছুই ভাই প্রত্যেকটা ওয়েবসাইট বানাইতে গেলেই লাগে। প্রত্যেকটা মানে একটা ওয়েবসাইটে যখনই আমি ফিগমা বানাইতে যাব, এই জিনিসগুলো লাগবেই। এই জিনিসগুলো ছাড়া একটা ওয়েবসাইট কমপ্লিট হয় না বা পরিপূর্ণ ওয়েবসাইট হয় না। দ্যাট মিনস আপনার কাছে যে স্যাম্পলটা আছে, একটা ওয়েবসাইটের যে কোনো একটা স্যাম্পল এখানে দিয়ে দিবেন যেটা আপনি বানাইছেন ফিগমাতে। ঠিক আছে? কারণ আমরা যদি এটা যদি আপনার ফিগমাতে থাকে, তাহলে দেখেন নাই ফিগমাতে আমি বলছিলাম কিভাবে শেয়ার করা যায়, একটা অ্যাকাউন্ট থেকে ফিগমা ফাইল কিভাবে শেয়ার করা, ওই জিনিসটা করবেন। তো আমরা এখানে দিব কি, যদি ল্যান্ডিং পেজ হয় তাহলে এই যে কি ল্যান্ডিং পেজের ডাইরেক্ট ইউআরএলটা দিব। ডাইরেক্ট ইউআরএলটাকে পেস্ট করে দিব। পেস্ট দ্য ইউআরএল। এইখানে আমরা পেস্ট দ্য ইউআরএল হেয়ার। ঠিক আছে, এখানে আমরা কি করে দিব, পেস্ট করে দিব ওই ইউআরএলটা। সেটা এই যে এই তিনটা। ঠিক আছে, ক্লায়েন্ট যেটা চাইছে, ক্লায়েন্ট যেটা চাইছে ওইটার উপর বেস করে যেটা হবে ঠিক এইটা আমরা দিয়ে দিব। হয়ে গেল। অথবা এটা আপনাদের নাই, কোনো সমস্যা নাই। আপনি এখানে কি বলতে পারেন যে প্লিজ হ্যাভ এ লুক মাই রিসেন্ট ওয়ার্ক এক্সাম্পল, অথবা হচ্ছে প্লিজ হ্যাভ এ লুক মাই বিহ্যান্স প্রোফাইল। এখানে হচ্ছে আমরা কি দিব, বিহ্যান্সের লিঙ্ক ধরাই দিব, যে তুমি আমার বিহ্যান্সে যাও, বিহ্যান্সে গেলে এরকম ওয়েবসাইট পাবা। হ্যাঁ, behance.net। এখানে আপনাদের কি দিবেন, ইউজার নেম। ইউজার নেম বলতে বিহ্যান্সের আর কি লিঙ্কটাকে আমি বোঝাইছি। ওকে, এই যে মোটামুটি দেখেন, তার মানে কি ক্লায়েন্টের মেসেজও আমরা পড়ছি, ক্লায়েন্টকে আমরা কোশ্চেনও করছি, সবই ডান। ক্লায়েন্টকে আমি বলছি কি এখন, যে তুমি আমার এখানে গেলে তুমি তোমার কাজের মতো ডিটেইলে হচ্ছে আমাকে আমার তুমি যে কাজটা চাচ্ছ ওইরকম সেম কাজটা আমি করছি, এগুলো তুমি এখানে এখানে পাবা। দেখেন ক্লায়েন্টের কিন্তু ট্রাস্টটা বেড়ে যাবে এই টাইপের যদি আপনারা একটা লিখতে পারেন। ক্লায়েন্টের ট্রাস্টটা কেন বেড়ে যাবে, কখন বেড়ে যাবে, যখন আপনি এরকম স্পেসিফিক লিখবেন। আপনি যদি একটা করে টেমপ্লেট লিখেন, হুদাই একটা টেমপ্লেট আপনার কোনো বড় ভাই দিছে, কোনো একজন মেন্টর দিছে, আসলে এগুলো দিয়ে খুব একটা কাজ হয় না বা কাজ করা যায় না। কারণ টেমপ্লেট আসলে টেমপ্লেট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। নতুন হিসাবে সবাই টেমপ্লেট ইউজ করে। আমি যদিও বা আমি আসলে টেমপ্লেট ইউজ করি করি নাই শুরুতেও, বা আসলে টেমপ্লেট জিনিসটা মানে তেমন জানি কেন জানি আমার কাছে একটু কেমনই লাগে। তো টেমপ্লেট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট টেমপ্লেটটা কাস্টমাইজ করার ওয়েটা জানতে হবে। আপনার একজনের কাছে টেমপ্লেট নিলেন, সাপোজ আমি আপনাকে টেমপ্লেট বানাই দিলাম 10টা, ওই টেমপ্লেট যদি আপনি কাস্টমাইজ করতে না পারেন আলটিমেটলি কোনো লাভ নাই। তো টেমপ্লেট কাস্টমাইজ তো করবেন, টেমপ্লেট কাস্টমাইজ এর পাশাপাশি ওই জবের পোস্টটা বুঝে বা জবের রিকোয়ারমেন্টটা বুঝে আপনাকে একটু স্পেসিফিক ওয়েতে ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে ইয়েস ইউ আর দ্য রাইট পারসন। এই জিনিসটা যদি বোঝাইতে না পারেন, কাজ কিন্তু আপনি কখনোই পাবেন না। তো খেয়াল করেন আমরা মোটামুটি লিখে ফেলছি। এখন আমরা কি করব, আহ দেখি আসে না কেন নিচে। ওকে, তো এখন আমরা কি করব, এখন মোটামুটি শেষ করে দিব, আর দুই একটা লাইন লিখে শেষ করে দিব। তো এখানে দেখেন আরেকটা কোশ্চেন করব আমরা। ওকে, ডু ইউ হ্যাভ, অথবা ডু ইউ হ্যাভ অল দা সেকশন কন্টেন্ট ওয়ান্টেড টু স্টার্ট দিস জব। এখন এই যে কন্টেন্ট জিনিসটা আসলে কি, হ্যাঁ, এটা আমাদের একটু বুঝতে হবে। কন্টেন্ট জিনিসটা হচ্ছে কি লোগো, ইমেজ, টেক্সট, অথবা আদার্স যদি ক্লায়েন্টের আরো কিছু আদার্স এই যে লাইক হচ্ছে, আচ্ছা কন্টেন্ট বলতে এতটুকুই আমরা মেইনলি বোঝাই। আদার্স তো আমরা হচ্ছে এখানে ক্লায়েন্টকে আগেই বলে দিছি যে তোমার যদি কোনো স্যাম্পল থাকে, তার মানে এটা আর বলার দরকার নেই। ঠিক আছে, দেখেন ডু ইউ হ্যাভ অল দ্য সেকশন কন্টেন্ট, অথবা ডু ইউ হ্যাভ দ্য ওয়েবসাইট কন্টেন্ট, অথবা ডু ইউ হ্যাভ দ্য ল্যান্ডিং পেজ কন্টেন্ট। এই লাইনটাকে আমরা আরেক ভাবে লিখতে পারি। হ্যাঁ, আমরা এই লাইনটাকে আরেকটু, অথবা হ্যাভ ইউ ম্যানেজ, ওকে, হ্যাভ ইউ ম্যানেজড দ্য
ওয়েবসাইট কন্টেন্ট বলতে এই জিনিসগুলা। ওকে, টু স্টার্ট দিস জব। এই জিনিসটা টু স্টার্ট দিস জব, দেন আমরা তাকে বলবো তোমার কাছে যদি এগুলা ম্যানেজ করা আছে তাহলে তুমি আমাকে এগুলো পাঠায় দাও। কিভাবে পাঠাবে? আহ আমরা হচ্ছে একটু লাইনটা পড়বো আর কি, যে লাইনটা মিনিংফুল হয়েছে কিনা। ওকে, তো আমরা হচ্ছে দেখেন খুব ইজি করে আপনাদেরকে খুবই ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করতেছি। আসলে আপনাদের কিন্তু এতক্ষণ টাইম নেওয়া যাবে না যখন জব পোস্টে, আপনাদেরকে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের ভিতরে এগুলো সবকিছু ডান করে ফেলতে হবে। কিভাবে লিখবেন, কিভাবে সাজাবেন, কমপ্লিটলি আপনার রেসপন্সিবিলিটিস। বাট এইভাবে যদি সাজান দেখবেন যে অন্যদের থেকে আগায় থাকবেন। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমি বলছি, তোমার কাছে এই জিনিসগুলো যদি থাকে, স্টার্ট দিস জব, প্লিজ সেন্ড মি হিয়ার, প্লিজ সেন্ড মি হিয়ার। দেখেন এটাও কাইন্ড অফ অনেকটা একটা কোশ্চেনের মতো, বা ক্লায়েন্টকে আমি বলতেছি দেখো তোমার কাজটা নিয়ে আমি একটু সিরিয়াস। তাকে আমি কি করছি, কোশ্চেন করছি, একটা ফার্স্ট কোশ্চেন করছি, দেন হচ্ছে কি করছি, আমি তাকে হচ্ছে আমার কিছু স্যাম্পল পাঠাইছি, হয়ে গেছে। দেন হচ্ছে কি করছি আমরা, তাকে আবারও বলছি যে তোমার যে এগুলো কন্টেন্ট গুলো আছে কিনা তুমি আমাকে ইনবক্স করো। আর ক্লায়েন্ট যখনই আপনাকে ইনবক্স করবে তার মানে আপনার সাথে ইনবক্সে কথা হবে। এখন ইনবক্সে ক্লায়েন্ট আপনাকে কি মেসেজ করবে ওইটার রিপ্লাই আমি আপনাকে শেখাই দিতে পারবো না, আর ওইটা হয়ও না ওইভাবে। ক্লায়েন্ট সাপোজ কোনো একটা চাইছে আপনার কাছে, এখন আমি আপনাকে কোন ওয়েটা দেখাই দিব? ক্লায়েন্টের যখন মেসেজ করবে আপনাদেরকে, ওই মেসেজটার মেসেজটা বুঝে শুনে আপনার যেটা ফিট হয় মনে হয় যে ওই কোশ্চেনের আনসারটা ওইটা, ওইভাবেই করে নিবেন। আস্তে আস্তে এগুলো আপনারা যখন বেশ কিছু কাজ কমপ্লিট করবেন তখন এগুলো আসলে শিখে যাবেন। ওকে, সো দেখেন আমি ক্লায়েন্টকে আবার একটা পুশ করলাম যে তুমি আমাকে ইনবক্সে করো বা তুমি আমার ইনবক্সে আসো। যখনই ক্লায়েন্ট ইনবক্সে আসবে মোটামুটি দেখবেন যে আপনার কাজ পাওয়ার চান্সেস বেড়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে বিশেষ করে আপওয়ার্কের ক্ষেত্রে। কারণ হচ্ছে আপওয়ার্কে এট এ টাইম অনেক মানুষকে ইনভাইট পাঠায়, অনেকেই আবার এগুলোর আনসার করে না, বা অনেককে ক্লায়েন্টই নিজে থেকে ডিক্লাইন করে দেয়। তার মানে যখনই ইনবক্সে আসবে তখন আপনার ভালোভাবে জাস্ট মেসেজটা করতে হবে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে বললাম একটু আগে যে আমরা শেষ করে দিব। দেখেন, হোয়াই ইউ উইল হায়ার মি, এই লাইনটা আমরা লিখতে পারি, হোয়াই ইউ উইল হায়ার মি। এটা একটা লাইন হইতে পারে, অথবা এই লাইনটাকে আরেকটু হইতে পারে অন্যভাবে, হোয়াট সাপোর্ট ইউ উইল গেট ফ্রম মি। হ্যাঁ, হোয়াট সাপোর্ট ইউ উইল গেট ফ্রম মি। দেখেন, অথবা হোয়াট সাপোর্ট, এগুলো কিন্তু একটা লাইন হবে। আমি জাস্ট দেখাচ্ছি আপনারা যেন এই টাইপের লাইনগুলো ইউজ করতে পারেন আপনাদের কাজে, বা আপনারা যখন জব পোস্ট করবেন। হোয়াট সাপোর্ট ইউ উইল গেট, সব, আচ্ছা এটা তো লিখছি মনে হয়, হোয়াট সাপোর্ট ইউ উইল গেট, অথবা আচ্ছা হোয়াট সাপোর্ট আই উইল প্রোভাইড, এটাও লিখতে পারি, হোয়াট সাপোর্ট আই উইল প্রোভাইড। দেখেন এই সবগুলোর মানে কিন্তু একই। ঠিক আছে, এই যে 3টা লাইন লিখলাম না, এই 3টা লাইনের মিনিং কিন্তু একই। মানে এই 3টা লাইনের কোনো পার্থক্য নাই, জাস্ট একটু আহ বলার হয়তো বা বা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচারটা হয়তো বা একটু ডিফারেন্ট, বাট সবই মিনিংফুল এবং সবই সেম। তো দেখেন আমি জাস্ট এভাবে দিলাম। এখন এখানে কিছু আমি পয়েন্ট দিব। ঠিক আছে, পয়েন্ট গুলো আমরা কিভাবে দিতে পারি, এভাবে দিব যে আমরা এখানে কি কি বলবো, যে আই উইল প্রোভাইড, আই উইল প্রোভাইড ফুললি কাস্টম ওয়ার্ক, হ্যাঁ, কাস্টম ডিজাইন ফ্রম স্ক্র্যাচ। মানে আমি এমন একটা কাজ তোমাকে দিব যেটা একদম স্ক্র্যাচ থেকে বানাবো। ওকে, হয়ে গেল। দেন হচ্ছে কি করব, ফ্রি কনসালটেন্সি সাপোর্ট। ওকে, ফ্রি কনসালটেন্সি সাপোর্ট। কনসালটেন্সি মানেটা আসলে কি, এটা আমাদের জানতে হবে। কনসালটেন্সি মানে হচ্ছে এই জিনিসটা, ক্লায়েন্টকে ব্রিফ অনুযায়ী বা ক্লায়েন্ট যে বিজনেসটা স্টার্ট করবে তাকে হচ্ছে আমরা কিছু ফ্রিতেই সাপোর্ট দিব, যে তুমি এটার পরে এটা করতে পারো, তুমি যেহেতু ওয়েবসাইটটা হয়ে গেছে এখন এই ওয়েবসাইটের পরে তুমি প্রমোশনের দিকে যেতে পারো, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং এর দিকে যেতে পারো। এই ব্যাপারগুলোকে বলে ফ্রিতেই কনসালটেন্সি।
মানে অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে আপনি কাজ করতেছেন। আর কনসালটেন্ট কারা হয়? যারা এক্সপার্ট হয়। তার মানে আপনি একজন এক্সপার্ট মানুষ, তাকে ফ্রিতেই কনসালটেন্সি দিচ্ছেন। অথবা এখানে যদি আরো স্পেসিফিক করতে চান, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ফ্রি কনসালটেন্সি সাপোর্ট। এখানে একটা টাইম ডিউরেশন আপনারা দিতে পারেন, ঠিক আছে? এখানে একটা ইফ নিড, আচ্ছা, এখানে হচ্ছে ইউ মে মেনশন, ঠিক আছে? ইউ মে মেনশন টাইম ডিউরেশন, ঠিক আছে? আমরা কি করবো? এখানে একটু টাইম ডিউরেশন বাধাই দিব, এটা আরো স্পেসিফিক। আমি তোমাকে আহ 30 মিনিটের মতন একটা কনসালটেন্সি সাপোর্ট দিব বিফোর স্টার্ট দ্য জব, অথবা বিফোর স্টার্ট দ্য প্রজেক্ট, বিফোর স্টার্ট দ্য জব অথবা প্রজেক্ট। খেয়াল করেন আমরা কি করছি এখানে? ফ্রি কনসালটেন্সি তাকে আমরা সাপোর্ট দিচ্ছি, জবটা স্টার্ট হওয়ার আগে 30 মিনিটের একটা সাপোর্ট দিচ্ছি। ওকে, ফাইন। দেন হচ্ছে আমরা কি করব? কমিউনিকেটিভ, ঠিক আছে? আচ্ছা, কমিউনিকেটিভ এটা আমরা হচ্ছে এই ওয়ার্ডটা লিখতে পারি, অথবা লিখতে পারি কি ফ্লুয়েন্ট কমিউনিকেটর। ওকে, ফ্লুয়েন্ট কমিউনিকেটর, কমিউনিকেটর। বানানগুলো ভুল করা যাবে না, ওকে? বারবার করে বলতেছি। এইটা হচ্ছে কি ফ্লুয়েন্ট কমিউনিকেটর। মেসেজ, মেসেজে তার সাথে আমি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবো। ওকে, ফ্লুয়েন্টলি আমি তার সাথে মেসেজে কথা বলতে পারবো। মেসেজ মানে হচ্ছে কি এই যে আপওয়ার্কের মেসেজে, মানে আপওয়ার্কের যে চ্যাটের অপশনটা আছে, অথবা ভিডিও কল। ভিডিও কল, ভিডিও কল কোথায় কোথায় হইতে পারে? স্কাইপি হইতে পারে, জুম হইতে পারে, হোয়াট এভার, যেখানেই হোক আমি ক্লায়েন্টের সাথে এই জিনিসটা করতে পারি। তুমি আমাকে কেন হায়ার করবা? এই জিনিসগুলোর জন্য তুমি আমাকে হায়ার করতে পারো। আমি তোমাকে কাস্টম ডিজাইনও দিতে পারবো, কনসালটেন্সি সাপোর্টও দিব ফ্রিতে। তোমার সাথে তুমি যা বলবা ইংলিশে, আমি ওইটারই রিপ্লাই করে তোমার মতো কাজটা বের করে আনতে পারবো, ওই জিনিসটাও আমি দিতে পারবো। এরপরে হচ্ছে কি করতে পারি আমরা? প্রোভাইডিং, অথবা হচ্ছে কি অন টাইম ডেলিভারি। একটা টাইমের একটা তো থাকে। আপওয়ার্কে যদিও বা হচ্ছে টাইম ডেলিভারিটা খুব ম্যাটার করে না, এটা ফাইবারে অনেক বেশি রিস্কি একটা টাইম, মানে রিস্কি একটা টপিক এই যে অন ডেলিভারিটা। বাট ফাইবার আপওয়ার্কের ক্ষেত্রে এটা অনেক ফ্লেক্সিবল। তারপরও ক্লায়েন্টের একটা চাহিদা থাকে যে একটা ওয়েবসাইট বানাবে 2 দিন, 5 দিন, 7 দিন, এমন একটা টাইম হতে পারে। সো আমরা এটাকে তাকে বলে দিব অন টাইম ডেলিভারি, তাকে অন টাইম ডেলিভারি দিয়ে দিব। আবার আমরা হচ্ছে কি লিখতে পারি লাস্ট মোমেন্টে গিয়ে? আচ্ছা, এখানে হচ্ছে এইগুলাই যে আপনাদেরকে যে লিখতে হবে ব্যাপারটা এমন না, বাট এরকম কিছু আইকেসি ওয়ার্ড বা ইউনিক কিছু পয়েন্ট আপনাদেরকে বের করতে হবে আপনার সার্ভিসটাকে সেল করার জন্য, যেটাকে বলে ইউএসপি, মানে ইউনিক সেলিং পয়েন্ট। প্রত্যেকটা মানুষের বা বা প্রত্যেকটা ফ্রিল্যান্সারের কাছে হচ্ছে ইউনিক সেলিং পয়েন্ট আছে, এটা আসলে আপনাদেরকে নিজে থেকে খুঁজে বের করতে হবে। ওকে, মানে আপনি কোন জায়গাটায় দক্ষ, আপনি কমিউনিকেশনে ভালো না আপনি কাজে ভালো, এই জিনিসটা বের করতে হবে। যে আপনি যদি কমিউনিকেশনে ভালো, আপনি অনেক কাজ নিয়ে আসতে পারবেন, এই কাজগুলো পরে আর সে মানুষকে দিয়ে করাবেন। আর আপনি যদি কাজে অনেক ভালো হন, আপনি কমিউনিকেশনে গ্যাপ, তার মানে আপনার কাজ পাওয়ার চান্সটা কম। মানে আপনাকে সব সাইডে এক্সপার্ট হইতে হবে, ঠিক আছে? মানে অ্যাজ ইউজুয়াল যাই বলি, আপনাদেরকে মোটামুটি কমিউনিকেটরও হইতে হবে, আবার কাজেও এক্সপার্ট হইতে হবে, দুইটাই করা লাগবে শুরুর দিকে। তো খেয়াল করেন এই 4টা পয়েন্ট দিলাম না আমরা? অন টাইম ডেলিভারি দিলাম। এখানে আরেকটা লাইন আমরা লিখতে পারি যে ওয়ার্কিং অন ইওর টাইম জোন, ওয়ার্কিং অন ইওর টাইম জোন। এই ওয়ার্কিং অন ইওর টাইম জোন মানেটা আমরা অনেকেই বুঝি না, এটার মানেটা আসলে কি? এই ওয়ার্কিং অন ইওর টাইম জোন মানে হচ্ছে আমি যে কাজ করতেছি, রাইট? আমি যে কাজটা করতেছি, একটা ইউএস এর বায়ার বা একটা ক্যানাডিয়ান বায়ার আমাকে নক করছে বাংলাদেশি টাইম। বাংলাদেশি টাইমে যখন হচ্ছে কি হয়, মানে বাংলাদেশি টাইমে কি হয়, রাত হয় দিন হয়, এটা আসলে মেইন কথা না। কথা হচ্ছে তাদের সাথে আমাদের একটা টাইমের গ্যাপ থাকে। এই টাইমের গ্যাপটা আমাদের কি করতে হবে? কমায় ফেলতে হবে। কিভাবে? ভাই তুমি আমারে কাজটা দিছো, তোমার ওখানে যে টাইমটাতে তুমি কাজটা চাও, আমি তোমাকে ওই টাইমে কাজটা করে দেব, ঠিক আছে? এই জিনিসটার মানে হচ্ছে এটা।
মানে তার সুবিধা মতন টাইমই আমরা দিব। দেখেন আমরা মোটামুটি অনেক কিছু লিখলাম, হ্যাঁ বুঝছে না? কারণ মোটামুটি জব পোস্টটা আসলে সাবমিট করে দেওয়া যায়, হ্যাঁ। তো আমরা হচ্ছে আর সাবমিট করব না এটা, কারণ এটা অনেক টাইম হয়ে গেছে। এখন লাস্ট মোমেন্টে আমরা কি করব, আহ এখানে আমরা লাস্ট তাকে আরেকটা মেসেজ করব যে আই অ্যাম ওয়েটিং ফর ইওর invitation to start this job। অথবা এই লাইনটাকে আমরা আবার অন্যভাবে লিখতে পারি, আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ। ওকে, আমরা এভাবেও লিখতে পারি। আহ এখানে হচ্ছে এভাবে লিখতে পারি, আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ। অথবা আমরা এটাকে চাইলে এভাবেও লিখতে পারি, আহ if you were ready if you were ready to start this job immediately। ওকে, বানান ভুল করবেন না, immediately, then please send me a invitation or a message। দেখেন একটা লাইনকে হাজারো ভাবে লেখা যায়, কারণ আপনাদেরকে তো আসলে মানে এই কি বলে সেন্টেন্স কিভাবে বানাবো বা আসলে কোন কোন ওয়ার্ড গুলা লিখবো এইগুলা আসলে শেখা সবার জন্য কষ্টকর, বা আমি আপনাদেরকে হয়তো ওয়ে গুলা বলতে পারি। দেখেন এই লাইনটার মানেও সেটা সেম, এই লাইনটার মানেও ওইটাই, দেন এই লাইনটার মানেও অনেকটাই ওইটাই। মানে হচ্ছে কি সবগুলো কাছাকাছি ওয়ার্ড, কাছাকাছি মিনিং হচ্ছে মিন করে। ওকে, তো আমরা কি করব, এরকম একটা লাইন লিখবো, শেষে হচ্ছে জাস্ট থ্যাঙ্কস দিব। থ্যাঙ্কস দিয়ে আপনাদের যে নামটা আছে এই যে শেষ। আমাদের কিন্তু দেখেন স্যাম্পল রেডি। ওকে, আমাদের কিন্তু স্যাম্পল রেডি, আমরা এই স্যাম্পলটা ইউজ করব। ঠিক আছে, এইটা যে নিলাম, এখন দেখেন আমরা হচ্ছে এই যে হচ্ছে এটাতে যখন যাব, দেখেন আমি বলছিলাম না যে দুইটা কোশ্চেন জুড়ে দিছে ক্লায়েন্ট। দেখেন ক্লায়েন্ট কিছু দুইটা কোশ্চেন জুড়াই দিছে আমাদেরকে, তাই না? এখানে কি বলছে, প্লিজ ইনক্লুড এনি ওয়ার্ক স্যাম্পল দ্যাট ওয়ার বিল্ট ইউ বাই ইন ফিগমা দ্যাট ওয়ার দেন ট্রান্সলেট ইনটু ওয়েবসাইট। ওকে, তো আমরা কি করব, ক্লায়েন্টকে একটা আমাদের স্যাম্পল এখন দেওয়া দরকার, বা স্যাম্পল না দিলে আসলে হচ্ছে না। ঠিক আছে, সো আমরা কি বলবো, ইয়েস। এখানে আমরা জাস্ট একটু সিম্পলি আনসার করবো এক দুই লাইনের ভিতরে, ইয়েস, ইয়েস আই ডু সিমিলার প্রজেক্ট, আই ডু সিমিলার প্রজেক্ট I do a okay, similar project recently. I do a similar project recently. Please have a look. Please have a look. এখানে হচ্ছে কি দিব, ফিগমা ফাইলের ইউআরএলটা দিব, যেহেতু এটা ফিগমাতে চাইছে। ফিগমা ইউআরএল, আমরা হচ্ছে এখানে ফিগমা ইউআরএল দিব, এন্ড দিস ফিগমা ফাইল অথবা দিস ফিগমা ডিজাইন, ফিগমা ফাইল অথবা ডিজাইন converted converted as a website। This is the website URL। Okay, this is the website URL। এখানে হচ্ছে কি করে দিব, ডোমেইনের নামটা লিখে দিব, মানে যেটাতে হচ্ছে ফাইনালি ওয়েবসাইটটা লাইভ আছে। এখানে হচ্ছে আমরা কি করব, শেষ। দেখেন এক লাইনের ভিতর সবকিছু ডান, এত বড় কোশ্চেনের এক লাইনের ভিতরই আনসার দিয়ে দিলাম, হয়ে গেল, আর দরকার নেই।
অনেক বেশি লিখবেন, অনেক বেশি ঝামেলা। সিম্পল লিখবেন, গোছানো লিখবেন, কাজ পাবেন। এখন হচ্ছে ফাইনালি আর কি, ডু ইউ হ্যাভ এক্সপেরিয়েন্স বিল্ডিং কাস্টম ইলাস্ট্রেশন ফর এ ওয়েবসাইট? এখন আপনি যদি শুধু ফিগমা ডিজাইনারই হন, আপনি কি আর ইলাস্ট্রেশন বানাতে পারবেন? না, পারবেন না। তো আপনার এখানে যেটা মন চায়, মানে যদি এক্সপেরিয়েন্স থাকে, ইয়েস আই ডু, ইয়েস আই ডু কাস্টম ইলাস্ট্রেশন, কাস্টম ইলাস্ট্রেশন, কাস্টম ইলাস্ট্রেশন ফর ওয়েবসাইট। অথবা আমরা এই লাইনটিকে আরেকভাবে লিখতে পারি, ইয়েস আই ক্যান ডিজাইন, আই ক্যান ডিজাইন অথবা ইলাস্ট্রেট, ইলাস্ট্রেট, ইয়েস আই ক্যান ইলাস্ট্রেট অথবা আই ক্যান ডিজাইন অথবা আই ক্যান ডু। হ্যাঁ, ডিজাইন, কাস্টম অথবা ইউনিক, ঠিক আছে, কাস্টম আর কি ইউনিক, ইউনিক ইলাস্ট্রেশন ফর ইউজিং ইউর ওয়েবসাইট, ফর ইউজিং ইউর ওয়েবসাইট। দেখেন, শেষ কিন্তু লাইন, ফর ইউজিং ইউর ওয়েবসাইট, তার আগে আর একটু লেস লাগাই দিব, অ্যাজ পার ইউর ইনস্ট্রাকশন, ঠিক আছে, অ্যাজ পার ইউর ইনস্ট্রাকশন, গাইডলাইন অথবা কি বিজনেস নিশ, সবগুলোর মিনিং সেম। ওকে, হয়ে গেছে, তাই না? দেখেন, আমরা একটা কি করলাম আজকে, এটা প্রজেক্টের ওভারভিউ দেখলাম। প্রজেক্টটা আমরা অ্যাপ্লাই করব কখন, বা অ্যাপ্লাই করার টাইমে যে যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখা দরকার। তা এখানে আরো কিছু জিনিস আছে। যখনই সাবমিট প্রপোজালে ক্লিক করবেন, দেখেন আমরা সাবমিট প্রপোজালে ক্লিক করার টাইমে কি বলে, এইখানে ক্লিক করে, এইখানে যদি একটা ক্লিক করে দেন, তাহলে এইটা সাবমিট হয়ে যাবে। বাট এইটাতে আর আমরা সাবমিট করব না। কেন সাবমিট করব না, এখনই দেখি। দেখেন, এইটা জব পোস্টটা ছিল না, এই জব পোস্টটাতে আমরা এখন একটু রিলোড দিই। দেখেন এবার একটু চেঞ্জ হয়ে গেছে, এই জব পোস্টের আকার আকৃতিটা একটু চেঞ্জ হয়েছে। মানে কি চেঞ্জ হয়েছে তাহলে, খেয়াল করেন, দেখি। আচ্ছা, তখন আমরা দেখছিলাম কি 15 থেকে 20টা প্রপোজালটা, এই মুহূর্তে দেখেন প্রপোজাল হয়ে গেছে 50টা। তার মানে কি দরকার আছে আর 50টা মানুষের সাথে টেক্কা দিয়ে এই কাজটা নেওয়ার? আমার দরকার নেই। আমি ওই ওই জব পোস্ট গুলোই খুঁজবো যেগুলোতে খুব কম মানুষ অ্যাপ্লাই করবে, পেমেন্ট মেথড ভেরিফাইড থাকবে, ক্লায়েন্টের ভালো রিভিউ থাকবে, বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা আমি বুঝবো। আমি এত বড় জব পোস্টে কখনোই অ্যাপ্লাই করব না যেটা আমার পড়তে বুঝতে 20-25 মিনিট লেগে যায়। তাহলে হচ্ছে এরকম অবস্থা হবে যে আমার ওই রিকোয়ারমেন্ট বুঝতে বুঝতেই দেখবেন অন্য মানুষকে ক্লায়েন্ট হায়ার করে ফেলছে। আমার টাইম ওয়েস্টও করা যাবে না, আমার হচ্ছে কানেকশনটাও ওয়েস্ট করা যাবে না, আমার সবকিছুরই দাম আছে। ব্যাপারটা হচ্ছে এটা। সো আপনাদেরকে ওই জিনিসটাই মাথায় রাখতে হবে, যে হচ্ছে কোনো সাইডে আমার লস করা যাবে না। আমার ইনভেস্টমেন্ট, আপওয়ার্কে ইনভেস্টমেন্টের জায়গা, বা আপওয়ার্কে হচ্ছে কানেকশন কিনে কিনে বিট করার একটা জায়গা। সো যখনই কানেকশন জিনিসটা চলে আসবে তখনই বুঝবেন এটা ইনভেস্টমেন্ট। তো এই ইনভেস্টমেন্টটা যেন হচ্ছে আহ, মানে লস প্রজেক্ট হিসাবে না যায়, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো আমরা হচ্ছে এগেইন ব্যাক করলাম। ওকে, আমরা এগেইন ব্যাক করলাম। তো এই হচ্ছে মোটামুটি একটা কমপ্লিট জব পোস্টের এগেইনস্টে বিট করার ফরম্যাট। তো আমি এইটা দিয়ে দিলাম, এইটা হচ্ছে আমি একটু কপি করে রাখি। ঠিক আছে, আমি এটা একটু কপি করে রাখতেছি। আর হচ্ছে এই ভিডিওটা আমি হচ্ছে আমার যারা ইউটিউবে দেখবে আর কি, এই যে ট্রাই করব এই ভিডিওটা হচ্ছে দেওয়ার। ওকে, এই ভিডিওটা আমি দিয়ে দেওয়ার ট্রাই করব ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এভাবেই হচ্ছে আপনারা একটা জব পোস্টের এগেনস্টে বিট করবেন পারফেক্ট ওয়েতে। আর এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে আমাকে বললেই হবে, আমি ট্রাই করব অন্য দিনগুলোতে আরো এরকম কোনো ক্লাস নেওয়ার। আপু একটু আপনি তাহলে এই স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দেন।
ওকে, আমি দিলাম, অ্যান্ড রেকর্ডিংটা অফ করে দিলাম।